আচ্ছা আবার মাঝে মধ্যে তুমি কি বলো এটা বিজনেস আমার বাসায় এসে অ্যাটাক করে তুমি বিজনেস বিজনেস করতেছি আবার মারলাম লাইভ মারলাম তোমাকে মারছি মাছ পকেট লাইভ মারি পর 5 দিন যাবত একসাথে আছি আজকে নিয়ে মনে হয় 6 দিন হবে তো এর মধ্যে 3বার 4বার মারামারি হয়ে গেছে ও আমার 3বার মারছে আজকে আমি অনেক মানে ব্লাস্ট করছি আজকে আমি একটা উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারলাম না সবকিছু এক্সপ্লেন হবে হ ভাই মামুন এবার প্রমাণ করে ছাড়বে দেখো কিভাবে প্রমাণ করতেছে টিকটকের রাজপুত্র পেন্সিল মামুনার কত নাটক দেখাবে ভাই আমার বলার আর লিখনে মিল্লা 3 জন ভাইছে মিল্লা আমার বলার একবারে জানাই নামে মামলা এখানে থানায় করছি পুরো করা হয়ে গেছে পুরো করতে আছি আমি লিখনের ছাড়তাম না আজ তো ছাড়ুক আর ছাড়ুক না ছাড়ুক মামুন যদি ছাড়িয়ে দেয় মামুনের ফুট যদি ছাড়িয়ে দিতে হয় ছাড়িয়ে দিব তো আমি লিখনের ছাড়তাম না মামুন্নার বউ উড়ি বুড়ি বউ এটা বেলা আবার গেছে গেছে খালি একটাই কারণ 2টা দাগানি কম পড়ছিল। প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব তার আগে অনুরোধ করব যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা বাড়াবো না চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। লাস্ট 2 দিন আগে যে ভিডিওটা বানাইলাম যাই দেখতে পারো এখনো আছে বেশি ভিডিও তো বানাই নাই বেশি নিচেও যায় নাই 2 দিন আগে ভিডিওটা বানাইছি আর কইলাম ওই যে মামুন্নার বউ উড়ি বুড়ি বউ এটা বেলা আবার গেছে গেছে খালি একটাই কারণ 2টা দাগানি কম পড়ছিল এক চোখ কানা বানাই দিছে ওনা আরেকটা চোখ বাহি আছে না সেটা টলমল করতেছে দাগানি খাইতো ঘুষি খাইতো গেছে 2 দিনও যায় নাই 2টা রাত পার হয় না এক রাত পার হইয়া পরের রাইতে এই যে দেখো বসকায় লাইছে লাইভে সেম লাইলার মতো লাইলা তো ভালা মানুষ লাইলা হ্যাঁ শৈল্য হাত দেয় নাই লাইলার পরিবারও হাত দেয় নাই এখন আইয়া যে মোহনার চুল্লা ভাইও আইছে মোহনার মাল লগে আর ওই আইছে দারোগা দুর্গা আইছে আইয়া মোহনার মার ডাইরেক্ট ঝাঁপাই পড়ছে হইল মামুনার মার প্রতি বুঝো নাই এখন কি কইলাম যে তানের দাগ খাওয়ারিয়া মানুষের জীবনে মধ্যরাত সুখে রইল বা ঘুমের শান্তি রইল এ মামুন্না রইল বফিডিনার সময় হ্যাঁ মধ্যরাইতেই বফিডায় বেশিরভাগ বুঝো নাই যে লালার লগে যা করছে মধ্যরাইতেই যা করতেছে মধ্যরাইতেই তুই আনচা খা আব্বা খা বফিডাস কি রে ভিডা বসকা লাগছে কইছিলাম না তাইরা যখন যাইব গা যখন ফলাই যায় হাঙ্গা করে লাই যখন বিয়ার আগে থাইকা লাই ঘুমাই লাই অন আনিমন করবার যায় তখন আর কেউ রে ভিডিও করে দেখায় না লেরাইপ করে দেখায় না যখন দাগানি দুগানি খায় বসকানি বুসকানি খায় চুক টুক কানা বানাই তখন আইয়া দেখায় বাসে আবার কই কি মানুষ কইছিল আমি ভুলটা বুঝি নাই আমি গিয়েছিলাম তো এত কিছু কইয়া ভুল বুঝা মুঝা আবার কেমনে পরের দিন গেলি গা ওখানে যে দাগাইছে ওখানে আবার মানুষের সামনে মুখ দেখাবি কেমনে ওখানে আবার যে কাল্লা আবার সাংবাদিক এনে ইউটিউবের সাংবাদিক এনে ডাক্কা লাবি না মোবাইলওয়ালা সাংবাদিক এগুলো রান্না ডাক্কা বিচার দেওয়া শুরু করবি না কোন শরমে আল্লাহ বিচার দিবি কি কবি যে কি লেগে গেছস হেবার তো ভুল বুঝোস নাই মানে ওই যে কোনটা ভুল কোনটা সঠিক এটা তোর বুঝার ক্ষমতা হয় না তুই গেছস গা ভালোবাসিয়া যখন আয়া কইলি সবার সামনে যে আমি বুঝি নাই ভুলটা আমার ভুল হয়েছে সবাই আমারে কইছে আমি আসলে বুঝতে পারি না এই কথা কর পরের দিন আবার গেলি এখন আই আবার কি কবি মানুষের এই যে এই না যাওয়ার আগেও দেশবাসী তোর পক্ষে আসিল যে না মামুন লাইলার লগে যে ভুলটা করছে এই মোহনার লগে ও সেম ভুল যেহেতু করছে তাহলে মামুন দোষী এখন তো মনে করি তোরা দাগানিরাই দোষী তগরি আর মেয়েদের কুরকুরি কে লেগে তো যে 2টা দিন যায় না এই যে গেছে যে রাইতে মানুষ আনন্দে আয়ে সে আরামে থাকে তোরে যে দাগানি দিয়ে দিছে তুই এটারই প্রাপ্য ঠিকই আছে খাই বা দাগানি আর 100 কানা লই 1 সপ্তাহ লাগর বই থাক 1 সপ্তাহ পরে দেখবে এবার আবার আইবো ওই যে মোবাইল সাংবাদিক গুলার লইয়া ভিডিও বানাইবার লাইগা কনফারেন্স করার লাইগা বুঝলি কিছুক্ষণ আগে দেখলাম মামুন লাইভে এসে ঠিক লাইলার সময় একটা লাইভে আসছিল লাইলারে মোটামুটি একটা গোপাল ভাঁড় বানায় সবার সামনে উপস্থাপন করছিল আর এইবার দেখলাম মোহনাকে আমার কথা হচ্ছে ভাই মানে মোহনার সাথে তো মামুনের এখন গ্যাঞ্জাম চলছে তাই না এই সময়ে মোহনা কেন মামুনের বাসায় আসবে আর বাসায় এসে ওরা যথারীতি মারামারি করতেছে মানে মামুন লাইভে একটা মেয়ের গায়ে হাত দিচ্ছে হোক তার বউ ভাই মামুন কি এমন হয়ে গেছে দেশের আইন কোথায় এগুলা কি তারা দেখে না মামুন কি এমন হয়ে গেছে যে একটা মহিলাকে সে ওপেন লাইভের ভিতর মারবে বলছে আমি তোর লাইভে মারলাম যা এগুলা ঠিক না
এগুলা মানে আমাদের সমাজটা শেষ হয়ে গেছে, এই বেয়াদব গুলো, অশিক্ষিত মূর্খগুলোর জন্য একদম শেষ। আর ওইদিকে হচ্ছে মোহনা নাকি দেখলাম মামুন দেখাচ্ছে যে এই যে দেখেন দেখাচ্ছে যে তারে একটা কামড় দিছে, তারে মানে লাইভ ক্যামেরা অফ করে মারতেছে। মাত্র আবার ক্যামেরা বন্ধ করে মারছে আমারে। সেখানে আবার মামুনের বাপ মা দাঁড়ায় আছে। মানে কি ভাই এগুলা কি চলতেছে? জুকারি, এগুলো জুকারি করে, কমেডি করে, ফাজলেমি যত সব। আর মোহনার কেন হচ্ছে এই রাত্রেবেলা আবার হচ্ছে ফ্যানের সাথে একটা মানে শাড়ি বা ওনা টাইপের কিছু একটা ঝুলাই রাখছে, বলতেছে আমার মৃত্যুর জন্য আমি দায়ী। নাটক করিস ভাই, এগুলা বন্ধ কর, এগুলা বন্ধ কর। মানে জঘন্য হয়ে গেছে ব্যাপারগুলো, জঘন্য হয়ে গেছে, জনগণ নিতে পারতেছে না তোকে। তোরা কি এমন হয়ে গেছিস যে তোরা হচ্ছে লাইভে সেইগুলা করবি, এগুলা দেখাবি, আর মানুষের মানে মানুষ মানে তোদের জন্য মানুষ কি শিখবে? মানে তোরা কি শেখাচ্ছিস, সমাজ কি শেখাচ্ছিস? তুই লাইভে তোর বউরে ওপেন মারতেছিস আর তুই বীরপুর সাজতেছিস। আবার মারছি, যাও। আমি মারছি না, লাইভ মারছি, আমি খারাপ। আর মোহনা হচ্ছে এই বাসায় মার খাইতে আসছে, মামুনের বাসায় মার খাইতে আসছে, আবার হচ্ছে মামুন ফ্যানে দড়ি ঝুলায় সবাইকে ভয় দিচ্ছে। এগুলো কি ভাই? কেন আমি একটা উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারলাম না? সবকিছু এক্সপ্লেন হবে। হ্যাঁ ভাই, মামুন এবার প্রমাণ করে ছাড়বে, দেখো কিভাবে প্রমাণ করতেছে। টিকটকের রাজপুত্র পেন্সিল মামুন আর কত নাটক দেখাবে ভাই। ভাবছিলাম হয়তো শেষ পর্যন্ত সবকিছু মিটে গেল, কিন্তু এখন দেখতেছি বিষয়গুলো আরো বেশি ক্রেজি হওয়ার দিকে যাচ্ছে। তুমি আমার বাসায় কেন আসছো? তো কিছুক্ষণ আগে প্রিন্স মামুন লাইভে আসছিল, যেখানে আমরা মামুনকে দেখতে পাইছি মামুন ও তার ওয়াইফ ফাইটিং করতেছে। কয়টা বাজে? এটা কি বিজনেস করতে গেলে? এবং তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, ফ্যানের উপরে একটা শাড়ি ঝোলানো, আর মামুন ট্রাই করতেছিল নিজেকে শেষ করে দেওয়ার। আর মামুনের ওয়াইফ মোহনাও কোনো অংশে কম যায় না, কিল ঘুষি থাপ্পড় একে একে দিয়ে গেছে। আর মামুনও তার বউরে খুব ভালো মতোই দিচ্ছিল, আর এগুলো যাতে মামুন প্রুফ করতে পারে এই জন্যই হয়তো এই লাইভটা করতেছিল। যাক, মামুনের বুদ্ধি ভালো, লাইলার সময়ও সে আমাদের কন্টেন্ট দিছিল, যাক ভালো ছেলে। তো কিছুদিন আগে ওদের মিলে যাওয়ার বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছিলাম, সেখানে মানুষজন কমেন্ট করতেছিল লাইলার সাথে তো মামুন অনেকবারই মিলে গেছে, কিন্তু শেষ পর্যন্ত তো ওই সংসারটা টিকলো না, এটাও টিকবে না। এখন দেখতেছি অডিয়েন্সরাই ফ্রিকিং রাইট ভাই, এই জন্যই তো রাত 2টার সময় ভিডিও বানাইতে হচ্ছে। ভাই মামুন আর কোনদিনও ভালো হবে না, বোঝা গেছে। আর মোহনা কিন্তু শেষ পর্যন্ত এই কথাটা ঠিকই বলছে। বাট মোহনা যে দুধে তুলসী পাতা না, সেটা প্রমাণ হলো এই লাইফটার মাধ্যমে। মধ্যরাতে মামুন আর মোহনার বক্সিং খেলায়, হ্যাঁ, মামুনের মা আর আব্বা উপস্থিত থাকলেও খুঁজে পাওয়া যাচ্ছে না বুবি আর বুবাকে। কেউ টুক ক্যারান্ডা লয়ে যায় আঙ্গা তুইলে না কারা করাই দে একবার বক্সিং খেলা দেখবার লেগে। কে লেগে? সে তো খালি বুবিও না, লগে দেন দিও তো কানে যদি হুন তো তাহলে তাই আবার লইলে, বুঝো নাই? যতক্ষণ পর্যন্ত যাই ডেক্কা না দিব, ডেক্কা দিয়ে আও আও করে না বুঝাইবো, ততক্ষণ পর্যন্ত তাইতে পারবো না। ঘরের ভিতরে দুবারটা যাক, ভূমিকম্প হয়ে যাক, যতক্ষণে শৈল লাড়া না দিব ততক্ষণ কেউ টের পাইবো না তো, কারণ দেন দিছে কানে শুনে না, বেড়াবায় সোহে বেড়াবায়। মানে ওই যে সবাই মিস করতেছে, যদি খালি উড়াই না ছাইড়া দিতে পারো ঝিঞ্জিরা ফুয়ের মতন খালি আও করে লাভাই লইলে বক্সিং খেলার মধ্যে, বক্সিং খেলা জমাই লইলে একা ওই এনটা কতক্ষণ লইলো এই বক্সিং খেলা ব্যক্তিরা দেখা গেল এখনো পর্যন্ত দেখা মেলেনি আমাকে বোবা আর ববিরে। আমরা কি আদৌ কি কালকের মধ্যে দেখা পাবো বুবি আর বোবাকে, নাকি আবার এক সপ্তাহের জন্য মাটির তলে গর্তের তলে বুবি থাকবো, পরে আবার শুরু করে দিব ব্যাগটারে জোতা বিনা করেন দেন দিলে উঠা কেউ পানি ঢেলে দে। কবে বক্সিং খেলা শুরু হয়েছে আর 1-2 ঘন্টা আগে ওই দেন দি, তুই তো কানা শুনস না, মুখ দা কত হইতে পারস না, হ্যাঁ, কিন্তু দর্শক তো তরে ভালা পায়। আচ্ছা, এমনিতে আপনি তো বাসায় দেখলাম মামুনের যখন লাইভ করতেছে দেখলাম আপনিও বাসায় বা আঙ্কেলও বাসায়। আমরা সবাই আসিলাম, হ্যাঁ সবাই আসিলাম। ওরা যে কি ঝগড়া করতে জগৎ ছাড়াই, ওরও ছাড়াই এক ভাগে, ওরও ছাড়াই এক ভাগে, ওরও মুখ বন্ধ হয় না, ওরও তোতা বন্ধ হয় না। ওই দেখে না এখনো কিরকম করছে, হাফ আর বেজির মতন লাগছে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। লিখনের নামে মামলা এখানে থানায় করছি, পুরো করা হয়ে গেছে, পুরো করতে আসি। আমি লিখনের ছাড়তাম না, আজ কেউ ছাড়ুক আর ছাড়ুক না ছাড়ুক, মামুন যদি ছাড়িয়া দেয়, মামুনের সুদ যদি ছাড়িয়া দিতে হয় ছাড়িয়া দিব, তো আমি লিখনের ছাড়তাম না। লিখনে আমার মান সম্মান সব নষ্ট করছে, আমারে ধুলাই মিশাইয়া লাইছে, আমার বাসায় গিয়ে আমারে মারছে, আমি ওরে ছাড়তাম না, ছাড় দিতাম না। কেন আমরা তো সমস্যার সমাধান করতে পারি না বাবা, তোমরা করো,
যে যেমনি ভালো এমনি করো, আমরা তো পারি না। আচ্ছা, আজকের এই ঘটনার মূল কারণ কি ছিল তাও জানতে পারছেন? কই পারি না। জিজ্ঞেস করেছেন মামুনকে? জিজ্ঞেস করলো কয় নাই তো, রাতে দেখছি খালি দুজনে ঝগড়া করলো। কি লিয়া ঝগড়া করলাম মনে হয় নাই তো, তো আমি জানতামও না। ওই ঘরের মধ্যে মরিয়া থাকলো কইতে পারতাম না, আমি তো পাশের রুমে আছিলাম। মোহনা কখন এসেছে? মনে হয় যখন লাইভ দেখছে তখন মনে আইছে নাকি কইতে, হেও কইতাই না। লাইভ কখন করছে হেও তো কইতাই না, হেও তো আমি দেখি নাই। তাহলে মোহনা তো তখন বাসায় ছিল না, তাহলে মামুন পাশে দিতে গেলে কেন? আর ফোনে ঝগড়া করছে, ফোনে ঝগড়া করছে, আর ফোনে ফোনে কি করছে ওরা জানে। এরপরে বিজয় আবার মোহনা আইছে, আবার ইয়াদ গেছে, নিয়ে করছে কইতাই না। আচ্ছা, এখন তো থানায় নিয়ে গেছে, এখন কি মামলা মোকদ্দমা যদি কোনো কিছু হয় হইলে আর করার কিছু আছে? ওই যে লাইলাই করছে 5-6টা, ওই উপরে 5-6টা হয়তো আই কইছে, লাইলাই কইছে ওরা মামলা করতে, এলিগে মামলা করছে। হয়তো কইছি লাইলার মামলা করতে গেছে, লাইলার উকিল দিয়ে মামলা করাইছে, প্রায় 70-80 হাজার টাকা খরচ করাইছে, লাইলাই মামলা করাইছে। তখন আবার লাইলা আবার করাইবো, সমস্যা কি? এখন আপনার কোনো মামলা করবেন? আমরা কি মামলা করবো? আমি লিখনের নামে মামলা করছি অলরেডি, আরো করবো। এই যে মামুন্না যে দোতরা বউটা আছে না, এ মোহনা যে হে বুড়িটা বলে আবার গেছে গে মামুন্নার দ্বারা, ঘটনা কি সত্য নি? লালা দি কইতে আছে যে মামুন্নার কাছে গেছে গে, তো কাহিনী তাইলে করলা কি রে? তোমার যে গলা সাইড পা যে সাদা ফেনা বাইর করছে উফে নিচে দিয়ে, তা তুমি এটি কইতে আছো কি রে ক্যামেরার সামনে? তারপরে তোমার সামনে যত বলোগাস সোলোগাস হাম্বাদি খুম্বার দিকে আসে আসে, যেমন মাইক্রোফোন ধরে ধরে কথা বলছে, তুমি যে কান্না কান্না দিয়েছো বিশ্রী মার্কে একটা চেহারা লইয়া, তা এটি করছো কি রে? আমার করে জ্বালাইছো কি রে তুমি? মামুন্না তোমার এইবার নিচে দোষা দিতে একটা জনমেরটা দিব, একটা জনমের এককালে এমন ওসান ওসাইব তোমার, এমন কেউনান কেউনান কয়েক লাসা হয়ে গেছে গা কেউনান। এই যে নিয়ে গেছে ও সংসার করতে বললে কয়েক লাসা কেউনান হয়ে গেছে গে। এই অন্ধা হয়েতে আছে, আসবে না আবার নতুন কিচ্ছা। আমরা বলছি যে মামুনেরা লুবি অগো ফ্যামিলি ভালো না, আর মা বোন একটা ভালো না, এই জায়গায় আর দরকার নাই, ওর লগার কোনো সংসারই দরকার নেই। তা আমরা ফেসাল টেসাল পারছি তোর ফক হয়ে এরপর যে আসবি না তুই, এরপর কমে যে ওরা খালি কুই কন্যা ওরে এরপর কমে যে কেন্নানি যা হয়েছে হয় না, আসছে কয়েক লাসা বেশি লাগবে কেন্নানি ওরে। ও আবার গেছে ওই জায়গায় সংসার করতে বলে বুড়িটায়। আবার কান্না কান্না করবে, আমার চোখ ডান পাশেরটা এর আগে শেষ করছে, এরপর 2 পাশেরটা শেষ করবো না, নীল ফেনা দিছে। এরপর আর নীল ফেনা, আর এরপর আর সাদা ফেনা বাইর করবো না, এরপর চোখ সহ বাইর করবো নীল ফেনা, আর বাইর করবো হচ্ছে ওই চোখ দুটো রান্দা করে দিব। এ লেগে গেছে তুমি সমাজের সামনে সবার সামনে মুখোশ খুলে দিছো না, উন্মোচন করছো না, এই প্রতিশোধ নিতে বললা, যাতে মামলা সামনা না করো। এ লেগে তোমার নিচে ওই জায়গায় মামুন্যার মা যে লুবি মহিলা, ওই মহিলাতে কত টেকনিক জানে, ওই মহিলার কাছে তোমার মায় এই যে কান্না কান্না কয়, এই যে আমার মায়ের পাশে আপনারা সবাই থাকেন, ওইটা এইবার আছে আপনার মেয়ের সামনে কেউ থাকবো না। আমরা সবাই আপনার মেয়ের বিপক্ষে চলে গেছি, এখন সবাই বলবো যে ওরে মায়ের কি দিছে, ওরে তো আরো কয়েক লাসা দিতে হইব। বেহাইয়া মহিলা কোন জায়গার ফাজিন মহিলা, 4 বছরের বলে বড়, 4 বছরের বড় হয়েছে কি হয়? অত দেখা যায় যে আরো 9 বছরের বড়। মামুনের কাছে খাইছো কি মধু, এত কাহিনী সাহিনী করে আবার গেছে এই মামুনের দ্বারা। আর জানি কত কি কই হয়ে গেছে ভুললে, যা কইতে হয় তোমরা এই কমেন্টে কইও। আর এই বুড়ির এই 4 বছরের বড় বয়সে বড় এই বুড়ির কথা কইতে আর মন চায় না, হুন তো স্বাদ লাগে না। মোহনা বুড়ি তোমাকে সর্বোপরি বলবো, শোনো, এই সম্পর্ক সুতায় বাঁধা না, এই সম্পর্ক হচ্ছে স্বার্থে বাঁধা। ব্যাঙ্গা তুমি ওকাইরে দেয়া তুমি সব বড় করছো না, লোভ দেয়াইছো না, আন তোমার যমুনা ফিউচার পার্কে দোকান করিয়া শেষ পর্যন্ত তোমার জীবনটা দিয়া দোকানটা তারপর করিয়া দেয়া পাই বেরিতে তুমি বেরিতে পারবে। এর আগে মনে তুমি আর বের হতে পারবা না। এইবার তোমার এককালে জনমের খবর লয়া ছাড়িয়ে দিব, বুঝলো? তোমরা এরপর যদি কোনো কিচ্ছা কাহিনী লয়ে তুই আইসো, এরপর যদি কোনো কিচ্ছা কাহিনী নিয়ে তুই ক্যামেরার সামনে আইসো, হে এরপর তোরে যা কইমু জুতার বাড়ি একটা তো নামায় পড়বই না, সব তোর চোখের মধ্যে আর মুখের মধ্যে যায় পড়বো। ফাজিল মহিলা এক টোকার কাছে গিয়ে 2 দিন পর কিচ্ছা কাহিনী লয়ে আইয়ে মায়ের কয়েক লাসা যে হয়েছে এ বুঝে গেছি গা তোমার। আর এই তারপরে তোমার যে বুবি আছে না মামুনের বোন বুবি, ওইটাও তোমার ওসাইব। হ্যাঁ কিন্তু দেখাইছে এমন সেমন করে, এমন করে কিন্তু সে দেখাইছে এটা করবো, এটি করার লেগে তোমার নিছে। এরা যে কত পরিমাণ শয়তান, এরা যে লুবি মানুষ, এরা যে কত টেকনিক জানে বুড়ি করে দুত্রি করে খাওয়ানোর লেগে। আর মা দুত্রিটা আছে না, দুত্রি বাসি বাজে বাজে তোমার নিছে না, বুঝাইব না স্বাদ। তুই খালি ক্যামেরার সামনে আইসে, এরপর তোর খবর আছে। ও আরেকটা কথা করতে গেছি বুঝলে,
তুই বলে আবার বলে খেলছো খেলে টেলে বলে বিয়ার আগে তুই বলো যত সাজেক ফাজাকে আসছে তারপর তুমি কক্সবাজার ঘুরে টুরে বলে তুই বলে আবার একটা বলে ফ্যাট বাজাইছে এইটা বলে তুমি অ্যাবর্শন করছো ফাপ তো বাপের ওছাড় না ফাপ কোনটা না করছো তুমি হ্যাঁ আছে কিছু তোমার বাকি অবশিষ্ট কিছু রাখছো 4 বছরের বয়সে বড় বুড়ি হইয়া তুমি কুশ বিয়া শাদী না করি তুমি সব খেলে মেলে সব শেষ করে দিয়া তারপর তুমি বসছো সাঙ্গা তার কাছে সাঙ্গা বসে সেই ঘরটা তুমি ধরে রাখতে পারলা না তুমি ওর মামুনিয়ার মায়ে যা টেকনিক করতেছে এগুলো করতেছে মামলার বয়ে এটি তুমি বুঝো না মাথার মধ্যে কি গিলু নাই তোমার গিলু নাই সব গেছে গা নিজ দিয়ে হরিয়া হ্যাঁ এই অ্যাবর্শনের লোকে সব গেছে গা ডাক্তারে ছুরির গুতা খায়া সব বাইরে গেছে গা মানে মামুনিয়ার মা মামলার ডরে তোমার বউ বউ করিয়া নিছে বউ না লো খাইব না তোমার লো জন্মের লো দেওয়া খাইব তোমার বুঝো না যদি আমার পোলাটা মরে যায় আমরা বাচ্চা জয়রা মানুষ কই যাবো কার কাছে যাবো আমার এই প্রতিবন্ধী পোলা মানে কই যাবো হাত ধরে গিয়ে হাত পাত করে আমার কি সাহায্য করবো আমার পোলাটা বাঁচি গায়ে মরে যায় তোমরা সবাই বাঁচাও কি একটা শত্রু, কি একটা মা নামক জালিম শত্রু। এমন মা যদি শত্রু রূপে গড়ে থাকে, শত্রু আবার বাইরে যায় বিচারণ লাগে ও হ্যাঁ দেখো এর দুরখানি সেরাডার রূপে বেলে এমন 6-7 জনের সংসার তুইলা দেয়। তো হ্যাঁ কইতে নিজের সংসার করবো, কইতে নিজের বউলিয়া বিলাসিতা করবো, কইতে নিজের বউলিয়া সুখে থাকবো কসাই দেখি তোমরা ওই কও। এই যে বেড়ি এমন বড় বড় করে চটাং চটাং কথা কইতে পারে দাম রামার কায়েক জামাই ঘরের ভিতর রাখা আরো কয়েকটা গুলা জুয়ান উড়া বুড়া ইতারা লগে লেস্টুমেন্টও বইয়া বইয়া খাই তারে বালগাল বুলগাল বাইকের পিছনে আনজায় ফানজায় উঠটা ঘুরতারে হেই বেড়ির ঘরের ভিতরে বলে 22 বছরের সেরার উপরে বলে 7 জনের সংসার দিয়া থুইয়া দেয়। পরিবারের 7 জন সদস্যের একটা সংসার বলে 22 বছর বা 23 বছরের সেরার উপরে দিয়া থুই আর বেড়িয়ে মায় ঘরের ভিতরে জামাই থুইয়া বাইরে যায় ফুলার হুমাই না বেড়া এই বেড়ার লগে যায় কুলের মেয়েদে না উঠটা সুম্মা সুম্মি কইরা গারের ফেদা কান্দের ফেদা না হাত ফাও দিয়া পরে বার্গার খায় রেস্টুরেন্টে বইয়া বইয়া আবার বাইক দেওয়া ঘুরে অনেক ফুট না থাকলে বলে 6-7 জনের সংসার ও বাবু বুদ্ধি আরে কই যাবো কে আবার কই যাবো তোর যে ফাগাল এক জায়গায় দিয়া পরে না খাওয়াবি হ্যাঁ মা গোমা মাথায় ধরে না যেটানার মা বাপ বাচ্চা থাকে না এইটা ঘরের ভিতরে ভাই বোন থাকলেও তো এর সাথে খারাপ চলে না ঘরের ভিতরে জামাই আছে তোর মতন জুয়ান কলোনির মেয়েদের বেলা থাকছস বাসা বাড়ির কাম করছস স্ট্যান করছস দোয়ান ঝাড়ু দিছস রাস্তাঘাট ঝাড়ু দিছস ইয়ার মধ্যে কি জানি কয় কোন বস্তির মধ্যে করাইল বস্তি তো টিয়া তো কম কামাস নাই অভিজ্ঞতা তো তোর কম জানা নাই গে আবার যেন মুড়ামুড়িত লাগে যাবি গে গসাগসিত লাগে যাবি গে রাস্তা ফুরাফুরিত লাগে যাবি গে তোর আবার কেটা খাইবো ফুতে যে একটু নাইচা মাইচে সোশ্যাল প্ল্যাটফর্মটার মধ্যে একটু ভাইরাল হইছে হে আর হে জামাই ঘরের ভিতরে ফাইল লাগে গেছে গা লগে উবি বুবি বুবার বউ বুবার জিফুত নাতি ফুতি ব্যাগ না ঘরের ভিতরে ফালা লাগাই লাইছে মানে ওই যে নাইচা কুইতা না খাওয়াইতাছে ও অনেক খালি হার রূপে ওই ভরসাটা অনেক হার কিনো কিছু হয়ে গেলে আইয়া মনে করো দর্শকের আমার বোধ সব বর্ষা আমি যেতগুলো প্রতিবন্ধী জন্ম দিছি আকাম কুকাম কইরা জায়গায় এন্ডারে খাওয়াই আমার একমাত্র এই যে বালা সবল ফুটটা 22 বছরের ফুটটা এটা রক্ত সুইসা তো আমার এই যে 6-7 জনের সংসারটা চলে এটা রক্তা সুইসা আমরা খাই আঙ্গ তো কাম করার অ্যাবিলিটি থাকলো আমরা ঘরের ভিতরে ফাল্লা লাগাই রইছি এই বাপ জুয়ান মা জুয়ান এর দোকানে 22 বছর আর 25 বছর সেরাডার যদি এমন প্রেসার দেয় টিহার কারণে হুদা এমন মা যদি ঘরের ভিতরে থাকে শত্রু কেউ যাইবো বাইরে বিচার তো হ্যাঁ ওনার মায় আই যে মনে করো করত করে তাই শোল্ডার মেয়েদের লারা দালাইছিল একেবারে ঠিক করছে সেই জায়গাটার মধ্যে আমি হইলে তার করা কোলটাছি না আমি খুদ কামুদ্দা খাই লাইলাম বলে এই বেলা আবার কামুদ্দা দেয় হে লাঙ্গেরে হেটা কয় নাম্বার জামাই কেটা জানে মানে হেটা মুখ লেগে খুলে না লিখুন নাই কে লেগে মুখ খুললা পরে কথা কয় না হে তো পুরা ফিলিং আইতাছে না বুঝো নাই মানে বাইতে দিছে বরাল্লা কামুদ্দা দিছে কামুদ দিতে ছিল এক জায়গায় মানে 3 জনে বেলা আপ্পায়ে ধরছে চুলো মুলো হেন এর লেগে কামড় লাগে গেছে গা বেজাগায় আবার কইতাছে আমি দিছি তো বুঝা নাই অনেক কিরবরে তুই বেটা মাইজের সামনে গেছস কে লেগে হেরে ধরতি উঠতে আড়ালে নিয়ে দিতি তাহলে তোর কামড় দিল না সুম্মাই মাল লইলে কত বড় সিনাল বেডি এই ভূতেরে দৌড়া লয়ে গেছে গা বেডি কান বোঝা আমার ভূতেরে যাতে কোনো কিছু না হয় আমার ভূতেরে কেউ যাতে কোনো কিছু না করে আমার ভূতের শরীর যাতে আঘাত না দেয় আমি মা আমার কষ্ট লাগবো আর তাইর ঘরে তাই বিলানির ঘরের বাইকটা নিয়ে আর কি জানি
রাস্তা ঝাড়ু দেউনির করে রাস্তা ঝাড়ু দিনি কামলির ঘরের কামলিয়া কান্দে আর হুতেরে ধরে লয়ে গেছে আঙ্গরে খাওয়াইবো কাটা আঙ্গরে খাওয়াইবো কাটা তাই বলে খাওয়াইবো কাটা তাই বলে কোনো যায় হাত ফাটবো তার প্রতিবন্ধী ফুটতে করে বলে কাটা খাওয়াইবো চিন্তা করে এরকম মা যদি থাকে কই লইলে কি যে আমার এই ফুটটাই যেহেতু সম্বল ফুটের লগে একটু ভালো করে থাই আর এই ফুটে যেহেতু আগে থেকে একটা সমস্যার মধ্যে ভুগতাছে দরকার হয় ফুটের রক্তটা একটু কম চুষি আমি আমার জামাই বুইরা জামাই একটা আছে আর আমার তো অনেক শরীরের মধ্যে জুয়ান টনটনা রক্ত টকবক করতেছে আমি তো একটু পরে পরে রেস্টুরেন্টে যাই গিয়া রেস্টুরেন্টে যাস ভালো কথা ভিডিও ভালো ভাবে বানাস উল্টা পাল্টা আন্দা ভিডিওর নিচা দা সাইডে দা ফাইডে দা ভিডিও বন্ধ করে আন্দা দিয়া পরে টিয়া লই আইয়া তুই একটু ভালো করে চল তুই সংসার চালা এতুরখানি সারার ভর বেলায় 6-7 জনের সংসার তুলে দেয় হ্যাঁ নিজে করতে ভালো থাকবো গো হ্যাঁ বউ রেলে কেমনে সুখে থাকবো বিয়া করলে তো 4-5 বছর বউর লগে ঘুরতে ফিরতে হেন বেড়াইতে বেড়াইতে 4-5 বছর জায়গা আর হ্যাঁ বিয়া কইরা আর আগের থেকে শুরু কইরা বিয়া কইরা 2 দিনও যায় না বউরে দিয়া বলে ঘরের ভিতরে দরজা টুকায় বাজারের টিয়া দেও এমন মা ঘরের ভিতরে আছে আমি কইয়া দেই একটা কথা মিলাই নিও এই মামুনে এখনো মানে কয় না 30 বছর 35 বছর হইলে পরে ওই মিচুরি একটা স্বভাব আসে হ্যাঁ আর হয়তো ধাক্কা খাইতে 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 এই পর্যায়ে হ্যাঁ যদি কোনো ভাবে খালি আইসা পরে যে না আমার মা হইলো আমার ধ্বংসের কারণ যদি বুঝে কোনো ভাবে যদি আর মার থেকে ডিটাচ হয় না ডিটাচ বলতে যে খাওয়াইবো না পড়াইবো না এরকম না হ্যাঁ আলাদা থাইকা দেখুক আর জীবনে সুখ ফিরাইবো আর নাইলে এই নাই করুন লাগবো শাড়ি সুরি আন্ডার প্যান্ট জাইঙ্গা জুইঙ্গা আর মার প্যান্ট বাপের প্যান্ট যা আছে সব ফ্যানের মেয়েদের টাঙ্গা লাইতে হইব তাও সুখ হইতো না মাইদাও না ইয়া কান্দে ফুটান লজিতেছে একটা আমার কেটা খাওয়াইবো তোর খাওয়াইবো ওই যে তোর নতুন নতুন জোয়ান লাঙ্গের আছে না রেস্টুরেন্ট বার্গার